ভাইয়েরা, নিজেদের পরিবারের সদস্যদের ভিতরে কারা আছে? স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে। আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদের নামাজ পড়তেছি, আমি প্রতিদিন তাওবা করতেছি, প্রতিদিন নামাজ পড়তেছি, প্রতিদিন জিকির আজকার করতেছি, প্রতিদিন আউয়াবিন করতেছি, প্রতিদিন সালাতুল কাশ আদায় করতেছি, প্রতিদিন আমি ইশরাকের নামাজ পড়তেছি, প্রতিদিন আমি কোরআন তেলাওয়াত করতেছি এবং আমার নিজেকে বাঁচানোর জন্য আমি হজ পালন করছি, আমার নিজেকে বাঁচানোর জন্য আমি যাকাত দিচ্ছি, আমার নিজেকে বাঁচানোর জন্য আমি तमाम ইবাদতগুলো করতেছি। কিন্তু খবর আছে, আমার যে ছেলে সন্তানগুলো আল্লাহ পাক আমাকে আমানত স্বরূপ এবং নিয়ামত স্বরূপ দিয়েছে, এদের খবর কি? আমি ভোর রাত্রিতে আযানের সাথে সাথে আমার বিছানা ছেড়ে আমি মসজিদের দিকে রওনা হয়ে গেছি। আর আমি যখন আসতেছি তখন আমার স্ত্রী ঘুমাচ্ছে, আমার ছেলে মেয়েরা যাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে তারাও ঘুমাচ্ছে। আমি কিন্তু টু শব্দ ব্যবহার করিনি, আমি আমার হালতে চলে আসছি, এরা ঘুমিয়ে আছে। আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আমার আহলে আয়ালের কোনো খবর নেই। কাল হাসরের ময়দানে কি অবস্থা হবে? এই ধরনের সওয়াবের ঘাটতি নিয়ে যারা চলে যাবে, সন্তানদের প্রতি লক্ষ্য করে নাই, স্ত্রীর প্রতি লক্ষ্য করে নাই, বেনামাজে সব তাদের প্রতি দ্বীনি শিক্ষা দেয় নাই, কি অবস্থা হবে? এরা তো দিন বুঝে না, এরা আল্লাহ আল্লাহ রাসূলকে মানে নাই, এরা সারাদিন খেয়ে দিয়ে ফুর্তি করে চলছে, নামাজ দেওয়ার ধার ধারা নাই, কিছুর ধার ধারা নাই। কিন্তু আমি তো কোনো শাসন করি না। কাল হাসরের ময়দানে এই সন্তানদেরকে আল্লাহ মাফ করুক, আমাদের সন্তানদেরকে জান্নাত নসিব করুক, আমিন। এই জাতীয় সন্তান যারা দুনিয়াতে রেখে যাবে তাদের কি অবস্থা হবে? তাদেরকে জান্নাত অবধারিত হয়ে গেছে, এত সওয়াব কামাইছে, এখন জান্নাত না দিয়ে কি আর জাহান্নাম দিবে না? জান্নাতে দিয়েছে। কিন্তু ওই সন্তানেরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বুল ইজ্জাত আহকামুল হাকিমিন, আপনি আজকে বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়ায় করাইছেন, আপনি আহকামুল হাকিমিন, আপনি আমার আব্বা আম্মাকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, আমি আপনার দরবারে আমার আব্বা আম্মাকে আসামি করে বিচার করছি। কি বিচার? আমি যখন সকালবেলায় জমিতে চাষ করতে যাই নাই, গরু গোটান দেখি নাই, আমার আব্বা বাহির থেকে এসে আমাকে লাঠি দিয়ে পিটিয়েছে। আমি কেন কাজ করি নাই? কিন্তু আমি কেন মসজিদে যাই নাই? আমার আব্বা কোনোদিন তো শব্দ আমার জন্য করে নাই। আমার স্ত্রী বলবে আমাকে নানান কাজে শাসন করেছে, কিন্তু তিনি যে ফজরের নামাজ পড়তে আসতেন, আমি যে উঠতাম না, আমাকে কোনোদিন গরম হয়ে কথা বলে নাই। কিন্তু সাংসারিক কোনো ত্রুটি ফেলে আমাকে খুব মারধর করেছে, শাসন করেছে, কিন্তু আপনার দিন মানি নাই, এই জন্য আমাকে তেমন কিছু করে নাই। আমরা তাদেরকে ছাড়া জাহান্নামে যাব না। ওই পিতামাতা, ওই অভিভাবক, ওই তাহাজ্জুদ গুজার অভিভাবক, ওই নামাজি অভিভাবক যারা দায়িত্ব পালন করে নাই, তাদেরকে জাহান্নামের কিনারে রেখে ওই ছেলে পা দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামের বাবাকে ফেলে দিয়ে নিজে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। ভাইয়েরা, এই রাস্তা দিয়ে আমার ছেলে যাচ্ছে, আমি দেখতেছি এই রাস্তার মাঝখানে একটা আগুনের কুণ্ডলী আছে, বাউ বাউ করে আগুন জ্বলছে। আমি 100% নিশ্চিত আমার ছেলে যদি এই পথে যায়, এই আগুনের কুণ্ডলীর ভিতরে পড়ে গিয়ে ছাই ছাই হয়ে যাবে। আমি আমার ছেলেকে বারণ করতেছি, বাবা এই রাস্তায় দিও না। তারপরও ছেলে যেতে চায়। আমি কোমর ধরে মেরেছি আমার ছেলেকে, না, এই বিপদের পথে যাই না, সামনে আগুন, তোমার জানের উপরে খতরা। ছেলে মানতেছে না, বাপ থেকে ছুটে যাচ্ছে, ওইদিকে যাবেই সে। তখন আশেপাশে ভাই বন্ধু যারা আছে তাদের কাছে আবেদন করতেছে, ভাইরা
তোমরা একটু আসো, আমি আমার ছেলেকে ধরে রাখতে পারতেছি না, রশি নাও, ছেলেকে বাঁধো, এই রাস্তা যেন না যায়, কারণ এই রাস্তায় গেলে আমার ছেলে আগুনের কুণ্ডলীর ভিতরে পড়বে। কারণ ছেলের প্রতি আমার ভালোবাসা, ছেলে আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা যেন ওই আগুনের কুণ্ডলীর ভিতরে না পড়ে। পৃথিবীর মধ্যে যদি ছেলের জন্য বিপদ থেকে বাঁচানোর জন্য এই আপনার দায়িত্ব হয়, জাহান্নামের আগুনে আপনার ছেলে চলে যাচ্ছে নামাজ না পড়ে খোদার বিধান না মেনে নাফরমানি করে ওই নাফরমানদের পিছনে ঘুরতে ঘুরতে জাহান্নামের পথ তার জন্য কাছে চলে আসছে। আর আপনি তাহাজ্জুদ করতেছেন, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আপনার সন্তান হয়তো সন্ত্রাসী। কোথায় আছেন? কিভাবে বাঁচবেন? আপনি তো এখনই ছেলের কবর ধরে ফেলা, এখনই ছেলেকে বেঁধে ফেলা দরকার। বাবা, ওই বিপদে যেও না, জাহান্নামের দিকে যেও না, আল্লাহর রাস্তায় আসো, নামাজ দোয়া পড়ো, আলেম ওলামাদের কথা শোনো, কোরআন হাদিসের কথা শোনো। যারা কোরআন হাদিসের কথা বলে তাদের সাথে উঠা বসা করো, যারা কোরআন হাদিসের বিরোধী তাদের থেকে চলে আসো। এই দায়িত্ব প্রত্যেকটা বাবা আছে।